চুপচাপ থাকে, পাগল, সে পাগল আবার কি রাজ্য বলছে করবে? আসলে যারা কৃষ্ণ ভক্ত না, তারা ওই পাগলের মতোই আর কি। কখনো নামে হাসে, কখনো নামে কাঁদে, কখনো নামে ধুলায় গলা উড়ে যায় না, এরা এক ধরনের পাগল। কিন্তু এটা এদের পাগলটা আলাদা। জাগতিক জগতের মদ খাওয়ার পাগল এটা না, এটা কৃষ্ণ প্রেমের পাগল। এখন যেহেতু কথা কম বলেন আর ভগবানের প্রতি ভক্তি, তাহলে ভাবলেন এই রাজ্য পরিচালনা করতে পারবে না। সেই জন্য মন্ত্রীগণ নাহি দিল রাজ্য, দমতারে দিলেন না। বৎসর নামেতে ছিল ভ্রমির তনয়, রূপে গুণে ব্যবহারে ধ্রুব সম হয়। তাহলে আর এক পুত্রের নাম, 3 পুত্র। আর এক পুত্রের নাম কি? বৎসর। তিনি জ্ঞানী গুণী পণ্ডিত। কিন্তু জ্ঞানী গুণী পণ্ডিত হলে কি হবে? পার্থক্যটা কি? ভক্ত নয়। জাগতিক জগতের জ্ঞান জিনিসটা আলাদা। আপনি লেখাপড়া জানেন, বিদ্যা বুদ্ধি জানেন, সবই আছে, কিভাবে সংসার পরিচালনা করতে হবে সব জানেন, তাহলে আপনি জ্ঞানী ব্যক্তি, কিন্তু আপনি কৃষ্ণ ভজন করবেন না, তাহলে কিন্তু হলো না। তাহলে এই যে সেই যে যার কথা বলা হলো কি, ভ্রমীর নন্দন, যিনি বৎসর, ইনি জ্ঞানী গুণী পণ্ডিত, মানুষকে বোঝাতে পারবে, কথা বেশি বলে, তাহলে একে রাজ্য ক্ষমতা দরকার। আর ওই যে কার কথা বলে উৎকল, ও তো কথা বলে না, তাকে দেওয়া যাবে না। সেই জন্যই চিন্তা ভাবনা করলেন, হয়তো এই যে যার নাম হলো কি বৎসর, রূপে গুণে সর্বশ্রেষ্ঠ, তাহারে কইল রাজা যত মন্ত্রীগণ, সবিতি তাহার ভার্যা সুন্দর গঠন। তাহলে রাজা কাকে বললেন? বৎসরকে। এই বৎসরের তার স্ত্রীর নাম কি? সবিতি। সবিতি। এই সবিতি হলো স্ত্রী, কার নাম? বৎসর। হ্যাঁ, তার গর্ভে বৎসরের 6 পুত্র হয়। কয় পুত্র? 6 পুত্র হয়। হ্যাঁ, পুষ্পান্ন ও তৃণকেতু, উষ, ঊর্জ, জয়, ষষ্ঠ পুত্র বসু নাম বিবিধ ভুবনে। পুষ্পান্ন হইয়া রাজা বসে সিংহাসনে। এরপরে এই যে 6 জন পুত্র, এই 6 জন পুত্রের মধ্যে আবার পুষ্পান্ন, মানে যে আগে রাজা যখন বয়স হয়ে যাবে তখন পিতা কি করবে? পুত্রের হাতে রাজ্যের ভার সমর্পণ করবেন। এরপরে রাজ্যের ভার কার হাতে দিলেন? পুষ্পান্ন। পুষ্পান্নের 2 পত্নী, দোষা ও প্রভা, বংশাবলী। এর আবার 2 পত্নী। কি 2 পত্নী? দোষা ও প্রভা। উভয়তে পুষ্পান্নের জন্মে পুত্র 6। এর আবার ওই বাবার মতোই। কয় পুত্র? 6 ছেলে বা 6 পুত্র। হ্যাঁ, নাম কি? মধ্যাহ্ন, সায়াহ্ন, বাবা সকাল বিকালের নাম। নাম কি? মধ্যাহ্ন, সায়াহ্ন, প্রাত, প্রভাব, কুমার, প্রদূষ, নিশীথ, বুষ্ট, তনয়, দোষা, এগুলো নাম। সর্বগুণযুক্ত বুষ্ট হলো নরপতি, হইল তার ভার্যা পুষ্করিণী সতী। আবার এই 6 জনের মধ্যে বুষ্ট যে, সে হলো জ্ঞানী গুণী পণ্ডিত, তাকে আবার রাজা করলেন। তার স্ত্রীর নাম হলো পুষ্করিণী। পুষ্করিণী পুত্র 1 সর্বতেজা। পুষ্করিণী আবার 1 পুত্র, তার নাম হলো সর্বতেজা। আকুতি মহিষী তার খ্যাত ধারণা। এই পুষ্করিণী তার 1 স্ত্রী, তার নাম হলো আকুতি। তাহার পুত্র 1 মনু নাম হয়, নডলা মহিষী তার শ্রেষ্ঠ অতিশয়। তার 1 পুত্র, তার নাম হলো মনু। মনুর জন্মিল তাহে 12 কুমার। আচ্ছা, মনুর আবার কয় পুত্র? 12 পুত্র। সবে রূপে গুণে শ্রেষ্ঠ, সুন্দর আকার, পুরু নাম পুরু, কৃৎস, ঋত আর ধৃত, সত্যবান, ব্রত, অগ্নিষ্টম, শিবী, পদ্যুন্ন, দুন্মান, উন্মুখ ও অতিরাত্র, অতি গুণবান। জন্মিল মনুর এই 12 সন্তান। এই 12 জন সন্তানের নাম। এত মনেও থাকে না, যাই হোক। উন্মুখ কনিষ্ঠ বটে, গুণেতে বলিষ্ঠ, অভিষেক করে তারে হয়ে সর্বশ্রেষ্ঠ। এই 12 জনের মধ্যে একজন নাম হলো উন্মুখ, ইনি হলো জ্ঞানী গুণী শ্রেষ্ঠ। পুষ্করিণী নামে রানী সরকা সুন্দর, তাহার গর্ভেতে জন্মে 6 বংশধর। মৈত্রী কহিলা, শোনো বিদুর সুজন, রাজ্য ত্যাগ করিলে নিপতি যখন। রাজার অভাবে রাজ্য ছারখারে যায়, প্রজাগণ সবে মিলি করে হায় হায়।